আজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের সুপ্রিমোই বলা চলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও আজকে দেখছি আমরা তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে। আমি আমার জঙ্গিপুরবাসীকে বলবো ওনার যাতে সুস্থতা কামনা করে, কেন উনি পশ্চিমবাংলার জন্য অনেক কিছু করেছে। তাই আমি বলবো যে আমরা চাইবো উনি যাতে চতুর্থবারের জন্য আবার উনি সিংহাসনে বসেন, পশ্চিমবাংলার দায়িত্বভার গ্রহণ করেন, সেটা আমরা চাই। ধন্যবাদ। কথা বললাম আমরা মফিজুল ইসলামের সঙ্গে। তিনি এই বার্তা দিলেন যে আবারও পুনরায় বিধানসভা নির্বাচনের পর মমতা ব্যানার্জিকেই আবার সিংহাসনে দেখার বার্তা। আজকের এই দিনটিতে 1955 সালে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। তিনি আমাদের কাছে সকলের কাছে শ্রদ্ধেয় এবং তিনি আমাদের জননেত্রী। কাজে তিনাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমরা সেই জন্মদিনটা পালন করছি এবং এখানে আমাদের যেনারা তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার সদস্য আর কি, সুভাষিস রায় থেকে ফুরকান আলী থেকে সুভাষ লালা থেকে তিনারাও উপস্থিত আছেন। সেই সঙ্গে আমাদের পার্টির যেনারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাখা সংগঠনের যুব থেকে কামাল হোসেন, সংখ্যালঘু থেকে বারিউল ইসলাম, মহিলা থেকে হালিমা দেবী বিবি, আর আছে আমাদের ছাত্র থেকে রাহুল শেখ, প্রাথমিক শিক্ষা থেকে তহিরুল ইসলাম। এছাড়াও আমাদের ছাত্রের এক্স যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট স্নেহাশিস সেও আছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। আমাদের এই যে পার্টি অফিস যে জায়গায় অবস্থান, সেখানকার যিনি অঞ্চল প্রধান ভাই ইয়াকুব হোসেন তিনিও উপস্থিত আছেন। এছাড়া আরো আমাদের অনেক নেতৃত্ব এবং কে নিয়ে আমরা এই জন্মদিনটা পালন করছি। এবং এই জন্মদিনটা শুধু এখানে হচ্ছে তা নয়, আমাদের রাজ্যের বিভিন্ন বুথ থেকে অঞ্চল ব্লক জেলা এবং অলিতে গলিতে বলা যায় দিদি শুভাকাঙ্ক্ষী হিসাবে সকলে কিন্তু এই দিনটিকে পালন করার জন্য নেমে পড়েছে। এবং শুধু পশ্চিমবাংলায় হচ্ছে তা নয়, পশ্চিমবাংলার বাইরেও মানুষ যেখানে বাঙালি রয়েছে বা মমতা ব্যানার্জির শুভচিন্তক রয়েছে, তৃণমূল কংগ্রেসে যারা ভালোবাসে, তারাও কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করছেন।